কম্পিউটার ক্লাস, আমাদের ক্লাস ছিল না, আমরা প্র্যাকটিস করতে গেছিলাম। তো ওখানে গিয়ে কটা জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছি আমরা, আর ওখানে এত লজ্জা পাচ্ছিল বাবা বলার মতো না। তারপর দেখো কেমন মন দিয়ে আমরা এসলাম প্র্যাকটিস করতে। কত প্র্যাকটিস করেছিস বল? প্র্যাকটিস কম করেছে, বেশি আলতু ফালতু এসেছে। ও চিঠি লিখতো, অ্যাপ্লিকেশন লিখতে এসেছিল, প্র্যাকটিস করতে আসি। আমি হাফ ক্লাস ধরে অ্যাপ্লিকেশন লিখেছি খালি, আর হাফ ক্লাস ক্লাস করেছি। তো তোমরা শুনেই নিলে আমরা কীরকম প্র্যাকটিস করেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা, আমরা বাড়ি এসেছি। এসে আমি এখানে একটুখানি ঘুমাতে গেছি, তো ব্যাস ইনি হাজির। ছাদে গিয়ে কি করবে? ডাল খাবো, টিপ খাবো, আর পাখি ডাল দেবো। পাখিকে চাল দেবে? হ্যাঁ, ঠিক আছে, চলো ছাদে যাই। শুনে নিলে ওর কী কী আবদার। আমি জাস্ট প্র্যাকটিস থেকে এসে খেয়ে দিয়ে একটুখানি আমি শুতে গেছিলাম, ব্যাস ওর ঘুম থেকে উঠে চলে এসছে এখানে এসে ওর আবদার হচ্ছে। ও রোজই আসে, ও দুপুরে ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসে যে ও পায়রাকে খেতে দিতে যাবে। ও পায়রাকে খেতে দিতে আসলে খুবই ভালোবাসে, তার থেকে বেশি এনজয় করে ও। প্রথমে পায়রাগুলোকে খেতে দেয়। যেই পায়রাগুলো আসে সেই ও কী করে, দৌড় ওদেরকে তারা, যে পায়রাগুলো একসাথে যে উড়ে যায় ওটাতে ও খুব মানে এনজয় ফিল করে। কিন্তু আমি বকি যে কেন ওড়াচ্ছিস, ওরা খাচ্ছে, আমি জানি ওর মজা লাগে। যাই হোক, ও এটার জন্য ও ছাদে আসতে খুব ভালোবাসে, আর তার সাথে চিপস খায়, জল খায়, মানে বিকেলবেলাটাকে জাস্ট ওইভাবে এনজয় করে। তা আমি এখানে ফুল দেখাতে এসেছিলাম। এই ফুলটা আমার খুবই ফেভারিট, এই ফুলটাকে আমি রোজই দেখি এখানে এসে। এই ফুলটা আছে, তারপরে আকন্দ ফুল আছে। আকন্দ ফুলটা না রোজই থাকে, আজকে মনে হয় দিদা তুলে নিয়েছে। আর হ্যাঁ, জবা ফুলও আছে। আকন্দ ফুলটা আমি দেখতে গেছিলাম, দেখলাম নেই, তাই দেখালাম না। ও হ্যাঁ, এখানে আবার একটা লজ্জাবতী গাছ আছে যেটা টাচ করলে মুড়ে যায় পাতাগুলো। আমার খুব ইন্টারেস্ট লাগে, আমি এসে খালি এটাকেই টাচ করে যাই। এরকম এখানে না, অনেক জায়গায়, আমাদের আরও 2 জায়গায় এরকম গাছ আছে লজ্জাবতী গাছ। তো এরকম আমি এরকম টাচ করে দেখছিলাম যে সব পাতা মুড়ছে কি না। তো আমার খুব মজা লাগে এটা দেখতে। তারপর আমি এখানে সব গাছগুলো দেখতে এসেছিলাম। এই কটাই গাছ আছে, বেশি গাছ নেই অবশ্য, আরও লাগানোর প্ল্যান আছে আমার, দেখি। তারপরে এনাকে দেখো, সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে, পড়ে যাওয়ার ভয় নেই, কিছুই না। মানে এরকম লাইফই এখন ঠিক আছে, বেশ মজা করছে। আমরা তো এখন আর এরকম বয়সে চাইলেও ফিরতে পারবো না, তা আমিও কিছু বলিনি, মজা করছে, করুক। তারপর এখানে আমি ওকে একটু কুরকুরে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম একটুখানি ওর ভাগ থেকে। ও তো অতগুলো খেতে পারবে না, তাই ওর খাওয়া মানে আমার খাওয়া। যাই হোক, ওখান থেকে একটুখানি কুরকুরে খেলাম। তারপর এখানে প্লেন যাচ্ছিলো, আর ও তো প্লেন দেখলেই হলো, খালি বলবে বকো বকো, প্লেনকে বকো, কেন জানি না ও খালি বকতে বলে। ওই যে দাঁড়িয়ে প্লেন দেখছিল, প্লেন দেখছিল, দেখার পর আবার কি হাসি বাবা। আর দাদু ওখানে পায়রাদের খেতে দিচ্ছিলো, আর ও বারবার উড়িয়ে দিচ্ছিলো বলে দাদুও রেগে যাচ্ছিলো। তারপর এই গরমের মধ্যে কি ঘেমে অবস্থা, ওকে জোর করে রীতিমতো টেনে হিঁচড়ে নিচে নামানো হয়েছে, নামবে না, কি কান্না। তারপরে এই হাতে লাঠিটাও ছাড়েনি, লাঠিটাও নিয়ে এসছে নিচে। তা ওকে এইভাবে একটু মাথা টাথা ঘামগুলো মুছিয়ে দিলাম। তারপর আমি সন্ধ্যেবেলা চাটা খেয়ে রেডি হয়ে গেছি। আজকে আমি ঈশা আর বিথিকার বাড়ি যাব, ব্যাস। কাল আমাদের এক্সাম আছে কম্পিউটারে, তো ওটাই প্র্যাকটিস করতে আছে, যেহেতু ওর বাড়ি কম্পিউটার আছে। তো আমরা 3 মাথা হবো মানেই আমি জানি যে প্র্যাকটিস কম, আমরা দাঁত কেলানি বেশি করব। এই যে আমরা এসে গেছি, আমাদের ভবিষ্যতের মতো অন্ধকার হয়ে গেছে মুখ চোখ, তাই ফোনের ফ্ল্যাশ দিয়ে দেখাতে হচ্ছিল। তারপরে এই যে আমরা 3 জন একটা ফ্রেমে চলে এসেছি। চলো এবার প্র্যাকটিস করা যাক। আর এটা হচ্ছে বিথিকার ভাই, এখনো খায়নি, স্নান করে। এই যে বিথিকার কম্পিউটার এ বাবা, মুখরা উঠানে মুখ দেখি যে টাকা দে, পয়সা দে। আমি বুঝতে পারছি আজকে আমরা কি প্র্যাকটিস করবো। আমি তো মা বলছে কি কখন আসবি, আমি বললাম 8টায়। বলছে ঠিক আছে। আমি বললাম দেখি, আমরা গিয়ে তো দাঁত বের করবো, দাঁত বের করতে করতে 8টা বেজে যাবে সত্যি। হ্যাঁ, তো শুনতে পেলে আমরা এখানে এই বলে হাসাহাসি করছিলাম। তারপরে এই যে আমরা সত্যিকারে কিন্তু প্র্যাকটিস করেছি, আমরা কিন্তু মিথ্যা কথা বলছি না। এই যে আমরা প্র্যাকটিস করছিলাম, করতে করতে আমরা হাসছিলাম। আমরা আসলে সবসময় হাসি, আমাদের অভ্যাস হয়ে গেছে। যে আমরা বিথিকার ভ্লগ দেখছি এখন, ও রিয়েলে একরকম, ভ্লগে একরকম, ঠিক আছে। ওই কারণে আমাদের ব্লগে নিতে চায় না, কারণ বন্ধুদের মুখে ফিল্টার হয় না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এত আস্তে কথা বলছে ভ্লগে, কিন্তু ও কিন্তু এত আস্তে কথা বলে না। আমি যখন ওর বাড়ির নিচ থেকে যাব, আমি ভ্লগ করতে করতে যাব, আমরা আসলে এক্সপোজ করে দেবো। এটা আমার কানে রং ঢুকে।
এটা মল থেকে কিনেছিলাম। 50 টাকা এইটুকুনি চিপস? তাহলে ভাব আমাকে ঠকাইছে। এরকম চিপসের গুলো 20 টাকা। আমি তো দেখি মল থেকে কিনেছি। 48 লেখা, 2 টাকা কি করতে ছাড় দিয়েছে? তো আমরা এরকমই কাউতালি করে বেড়াই। তারপরে আমাদের মনে হলো না, এবার প্র্যাকটিস করাটা দরকার। আমরা আবার বসে পড়েছি প্র্যাকটিস করতে। আমি আমার জায়গাতেই আছি, শুধু বিথিকা আর ঈশা নিজেদের জায়গায় চেঞ্জ করে নিয়েছে, কারণ বিথিকা পাচ্ছিল না একটা জিনিস। তো ওটা করতে গিয়ে ওরা ঝামেলা শুরু করে দিয়েছে। এ বলছে এটা হবে, ও বলছে ওটা হবে। এই করতে করতে আমি তো আমার মতন খাচ্ছিলাম আর আমার মতন দেখছিলাম ওরা কী করছে। এটা করতে করতেই হঠাৎ করে দেখছি বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ঈশার তো ভয় লাগছে অনেক, যেহেতু ওর বাড়িটা অনেকটা দূরে, আমার বাড়ি কাছে। ওই বিদ্যুৎ চমকানো দেখে তাও খুব ভালোও লাগছিল, ওখানে হাওয়া দিচ্ছিল সুন্দর। তো আমি এখানে ছাদে এসেছিলাম ক্যাপচার করতে বিদ্যুৎ চমকানোটা। তো দেখলাম সত্যি এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, বিদ্যুৎই চমকেছে। ওই বিদ্যুৎ চমকানোর ভয়ে আমরা যে যার বাড়ি পালিয়েছি, আর প্র্যাকটিস করিনি, ওখানেই সব শেষ। তো বাড়িতে আসলাম, খেলাম ঠেলাম, স্কিন কেয়ার করলাম, ব্যাস এখন ঘুমাবো। টাটা, বাই বাই।